কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ধারণা করা হচ্ছে গাজা লেবানন ছাড়িয়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। এমন পরিস্থিতিতে ইরান জানিয়েছে তারা আঞ্চলিক যুদ্ধ চায় না। সকল মুসলিম দেশকে এই যুদ্ধে এক থাকার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান জানিয়েছে ইসরায়েল পাল্টা হামলা চালালে কঠিন মূল্য চুকাতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক করেন ইরান। এই সময় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সামান্যতম ভুল করলে কঠিন জবাব দেওয়া হবে ইসরায়েলকে। পশ্চিমা দেশগুলোর সমালোচনাও করেন ইরানের এই নেতা। গেল 31শে জুলাই হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর পশ্চিমারা ইরানকে ধৈর্য ধরার আহ্বান জানায়। বিনিময়ে প্রতিশ্রুতি দেওয়া হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের। তবে এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনীর ক্রমাগত অপরাধের জবাব দিতে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান, এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজার পর লেবাননও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই বিষয়ে সম্পূর্ণ নীরব আছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেন, গণহত্যা ও মানবাধিকারের কথা বললেও ইসরায়েলকে অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে আমেরিকা ও তার মিত্ররা। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করেছে ইরান। জাতিসংঘের এক বৈঠকে ইরানের প্রতিনিধি জানান, ইরান সকল আগ্রাসনের বিরুদ্ধে। কোনো দেশ যদি আগ্রাসনকারী ইসরায়েলের পক্ষ নেয় এবং তাদের সহায়তা করে, তাহলে তারা অবৈধ রাষ্ট্রটির দোসর হিসাবে বিবেচিত হবে। আবু ইউসুফ, তথ্যের আলো, ঢাকা।